সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা এসে গেছি আবার একটি নিউ একটি চ্যাপ্টার নিয়ে। ঠিক আছে, আমাদের প্রিভিয়াস যে আমাদের যতটি চ্যাপ্টার কমপ্লিট হয়েছিল, আমরা সেটির মধ্যে যারা যারা নোটস এখনো তোমরা যারা যারা পাওনি নোটস গুলো, তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তোমরা সেখানে গিয়ে আমাদেরকে মেসেজ করো, আমরা তোমাদেরকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের প্রত্যেক চ্যাপ্টারের নোটস পিডিএফ নোটস আমরা পাঠিয়ে দেবো। ঠিক আছে কিনা? তো যারা যারা এখনো পাওনি প্রিভিয়াস চ্যাপ্টার গুলা নোটস, যেমন আমাদের চ্যাপ্টার যেটা হয়ে গেছে, ঠিক আছে, যেটা পাওনি তোমরা সবাই তোমরা আমাদেরকে মেসেজ করো। ঠিক আছে, তো আই হোপ তোমরা সবাই ভালো আছো। ঠিক আছে, और हर बार की तरह चलो लेट्स स्टार्ट आवर क्लास। ঠিক আছে, চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আজকে কি দেখতে যাচ্ছি? আমরা একটি নিউ চ্যাপ্টার। ওয়াও, আমরা একটি খুবই গ্রেট একটি চ্যাপ্টার, যেটির মধ্যে আমরা ক্লাস 10 এর বায়োলজির প্রথম চ্যাপ্টার, যেটি চ্যাপ্টার নাম্বার 6, আমরা সেটি স্টাर्ट করতে যাচ্ছি। ঠিক আছে, बायोलॉजी। वाओ सर, वाओ, दिस इज तो ग्रेट। बायोलॉजी पढ़ेंगे हम लोग। क्या पढ़ेंगे? বায়োলজি। ঠিক আছে, তো আমরা জীব বিজ্ঞানের বিষয়ে জানতে যাচ্ছি। ঠিক আছে, তো আমরা এই চ্যাপ্টার যে আমাদের আছে চ্যাপ্টার নাম্বার 6, তার নাম হলো, ওয়াও স্যার, লেখা আছে এখানে কি? জীবন প্রক্রিয়া। কি লেখা আছে? জীবন প্রক্রিয়া। তা আমরা এই চ্যাপ্টারে কি কার বিষয়ে পড়বো? জীবন প্রক্রিয়ার বিষয়ে পড়বো। ঠিক আছে, তো চলো বুঝি জীবন প্রক্রিয়া কি। আর এইটির সঙ্গে চলো আমরা আমাদের জার্নিটি শুরু করি। আমাদের এই যে জার্নি আছে চ্যাপ্টারে, চ্যাপ্টারটি অনেক বড় আছে, আর এটির মধ্যে থেকে করিবান 7 to 8 কোয়েশ্চেন এটি থেকে থাকে প্রত্যেকবার এক্সামে। 6 to প্রথমে ছিল 5 to 6 কোয়েশ্চেন, কিন্তু প্রথমে বড় কোয়েশ্চেন দিত, সেখান থেকে 5 মার্কের কোয়েশ্চেন, 5 মার্কের কোয়েশ্চেন প্রথমে দিত। আর বর্তমানে যেহেতু আমরা জানি যে সবে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে, তো বর্তমানে তো অত বড় কোয়েশ্চেন দেয়নি, হাইয়েস্ট দিলে 3 মার্কের দিব। তো আমাদের এই চ্যাপ্টার থেকে 3 মার্কের কোয়েশ্চেন থাকবে, 2 মার্কের কোয়েশ্চেন থাকবে, 1 মার্কেরও কোয়েশ্চেন থাকবে, এন্ড টোটাল 7 to 8 9 ওরকম কোয়েশ্চেন থাকবে এক্সামে। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট 10ও যেতে পারে। ঠিক আছে কিনা? শর্ট কোয়েশ্চেন এসে গেছে, যেহেতু প্রথমে শর্ট কোয়েশ্চেন 5 মার্কের কোয়েশ্চেনও ছিল, তো কম ছিল কোয়েশ্চেন। আর বর্তমানে কি হয়েছে, যেহেতু আমাদের শর্ট কোয়েশ্চেন এসে গেছে, সেটা ডিপেন্ড করে যে কয়টি শর্ট কোয়েশ্চেন আমাদের এক্সামে জিজ্ঞেস করবে। ঠিক আছে, এটির উপরে অ্যাপ্রক্সিমেটলি তোমার 10টি ধরে চলো, তো 10টি কোয়েশ্চেন এখান থেকে থাকবে। ঠিক আছে, तो अप्रोक्सीमेटली 10 to 12 मार्क हमारे चैप्टर থেকে থাকবে। बहुत ही स्ट्रॉन्ग चैप्टर है, बहुत ही बड़ा बड़ा नहीं बोलेंगे, बहुत ही मजेदार चैप्टर है। ঠিক আছে, অনেক মজার আছে এটি। ঠিক আছে, এটির মধ্যে আমরা অনেক কিছু নিজের বিষয়, যেটা আজ পর্যন্ত আমরা করি, আমরা নিজে ডেইলি ডেইলি দিন করি, ডেইলি দিন কি ইচ এন্ড এভরি মুভমেন্ট আমরা করি, বাট জানি না কেন করি। ঠিক আছে, যেমন আমরা ইচ এন্ড এভরি মুভমেন্ট আমরা শ্বাস নেই, বাট কেন নেই? ওয়াই ওয়াই আর ডুইং দিস, আমরা জানি না। ঠিক আছে, তো এটির বিষয়ে আমরা জানবো। আমরা আমাদের শরীরের মধ্যে অনেক জিনিস আছে, কনস্ট্যান্টলি মানে চলছে, কন্টিনিউয়াসলি চলছে। যেমন আমাদের এই যে ধক 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 দিল ধক ধক করনে লাগা, ঠিক আছে, এটিও আমাদের কন্টিনিউয়াসলি হচ্ছে, কেন হচ্ছে? এইগুলো আমরা হর বাট আমরা জানি না। ঠিক আছে, তা আমরা এই আজকের এই চ্যাপ্টারে আমরা এগুলো সব জিনিস জানতে পারবো। ঠিক আছে, তো তোমরা बने रहो हमारे साथ, और देखते रहो हमारा क्लास, और ज्ञान की प्राप्ति करते रहो। ठीक है, सो ज्ञान की प्राप्ति करते रहो। क्यों? और पढ़ते रहो, शिक्षा लेते रहो, नॉलेज गेन करते रहो एक बार। ठीक है, इसका एक ही रीजन क्या है कि शिक्षा वो श्रेणी का दूध है कि जो पिएगा वही धारने लगेगा। ठीक है कि नहीं? क्या बोला मैंने कि शिक्षा जो है, शिक्षा वो श्रेणी का दूध है ना, कि जो पिएगा वही धारेगा। ठीक है, तो शिक्षा लेते रहो। ठीक है, शिक्षा कंटिन्यूअसली लो, बढ़ते रहो आगे। ठीक है कि नहीं? तो चलो शुरू करते हैं, चलो আমরা শুরু করি। ঠিক আছে, এই उद्देश्य से शिक्षा वो श्रेणी का दूध है। ठीक है, कि जो पिएगा वही दहाड़ेगा। तो हम लोग को भी पीना है, और हम लोग को भी क्या करना है? दहाड़ना है। ठीक है, तो लेट्स स्टार्ट आवर क्लास, which name is, the chapter name is জীবন প্রক্রিয়া, যারে আমরা কি কই? লাইফ প্রসেস। কি কই? লাইফ প্রসেস। ঠিক আছে, तो इसी के साथ शुरू करते हैं। তো क्या है? জীবন প্রক্রিয়া আছে। ঠিক আছে, আমরা ইংলিশে কি বলি তাকে? লাইফ প্রসেস। কি বলি? লাইফ প্রসেস। কি বলি? লাইফ প্রসেস। লাইফ প্রসেস, প্রসেস, লাইफ प्रोसेस। ओके ओके ओके, डोंट वरी। चलो चलो चलो, वी आर वेरी एक्साइटेड, हम लोग खुद के बारे में जानेंगे। তোমরা নিজের বিষয়ে জানবে, এক্সাইটেড হয়ে যাও। ওয়াও স্যার, ওয়াও স্যার, ওয়াও স্যার। ঠিক আছে, তো চলো শুরু করি আমাদের চ্যাপ্টার জীবন প্রক্রিয়া। ঠিক আছে, তো দেখো,
প্রথমে আমাদের নাম চ্যাপ্টারের নাম, চলো চ্যাপ্টার আমরা জানি যে আমরা যখনই চ্যাপ্টার শুরু করি আমরা প্রথমে আমরা চ্যাপ্টারের নাম বুঝি, চ্যাপ্টারের নাম মানে ভাবি, চ্যাপ্টারের নাম মিনিং বুঝতে চাই যে চ্যাপ্টার অ্যাকচুয়ালি আমরা কি পড়তে যাচ্ছি এই চ্যাপ্টারে। ঠিক আছে, কারণ চ্যাপ্টারের নামের মধ্যেই আমাদের সবটি রয়েছে। আমরা যদি চ্যাপ্টারের নামটি ভালো করে বুঝে নিই, আমরা আলটিমেটলি বুঝতে পারবো যে আমরা কি পড়তে যাচ্ছি। আমরা এই যে আমাদের 4-5টা আমরা ক্লাস করব, এই 4-5টা ক্লাসের মধ্যে আমরা কি শিখবো, ঠিক আছে, এইটা আমরা প্রথম ক্লাসের মধ্যে চ্যাপ্টারের নামের মধ্যে আমরা জানি নি। তখন আমরা আমাদের শরীরের মধ্যে একটা एक्साइटमेंट, একটা एनर्जी कंटिन्यूअसली चलता रहता है। ठीक है, ताकि हम लोग ये पढ़ने वाले हैं, आगे ये आने वाला है, ये आने वाला, हम लोग को पता ही नहीं कि हम लोग कहाँ जाना है। ठीक है कि नहीं, घर से निकल गए और नहीं पता कहाँ जाना है तो कैसे जाओगे। तो घर से निकलने के पहले तो जानना पड़ेगा ना कहाँ जाना है। ठीक है नहीं, तो इसीलिए कोई भी चैप्टर स्टार्ट करने से पहले हम लोग को ये जानना होता है क्या पढ़ेंगे हम लोग इसमें। ठीक है ना, क्या पढ़ने वाले हैं। ঠিক আছে, তো চলো আমরা পয়লা এটা বুঝে নেই যে কি আমরা পড়বো এই চ্যাপ্টার। ঠিক আছে কিনা, তো দেখো চ্যাপ্টারের নাম হলো জীবন প্রক্রিয়া, লাইফ প্রসেস। জীবন মানে কি আমরা জানি, ঠিক আছে, জীবন মানে আমরা বলি লাইফ। লাইফ তো এখানে লেখাই আছে, মানে হলো আমার জন্ম থেকে আমাদের মৃত্যু পর্যন্ত এই যে আমাদের টাইম পিরিয়ডটা আছে এটাকে জীবন বলা হয়। ঠিক আছে, যেই তুমি মরে যাবে তোমার জীবন শেষ, আমরা বলি জীবন নেই আর। মানে জীবন আমরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের যে সময়কালটি আছে, আমাদের এই টাইম পিরিয়ডটি আছে, এটিকে আমরা নর্মালি জীবন বলি। ঠিক আছে কিনা, নর্মালি আমরা এটিকে কি বলি, জীবন বলি। এরপরে আর জীবন নেই, আমরা বলি জীবন শেষ হয়ে গেছে, তোমার অস্তিত্ব শেষ, তোমার নাম শেষ, তুমি সব নিজে, তোমার কিছু নেই, শেষ। ঠিক আছে কিনা, তোমার তারপরে কয়েকদিন পরে সবে ভুলে যাবে তোমাকে। ঠিক আছে কিনা, তো এটি হলো এইটি যে এই যে টাইম পিরিয়ডটা আছে যেখানে আমাদের রিলেশন থাকে, ভাই বন্ধু, বাবা মা, ফ্যামিলি, রিলেটিভস, নেবার, পাড়া প্রতিবেশী সব আমাদের থাকে। ঠিক আছে, বাট যেই যত সময় জীবন থাকে তত সময় এইগুলো থাকে, আর যেই আমাদের জীবন শেষ তখন আমাদের এইগুলো জিনিস হয়ে আমাদের কি হয়ে যায়, শেষ হয়ে যায়। ঠিক আছে, তো যতদিন জীবন আছে এগুলো সব আছে, এইগুলোকে কেয়ার করো, এটা নিয়ে চলো। ঠিক আছে, তো এই যে জীবনটি আছে, যে আমাদের জীবন আমাদের জন্মের থেকে নিয়ে আমাদের মৃত্যু পর্যন্ত। ঠিক আছে, এই যে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই যে টার্মটা আছে এটিকে আমরা কে বলি, জীবন করি। ঠিক আছে, তো এমন কি হয় যাতে আমরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত টাইম পিরিয়ড থাকে, কেমন কি হয় যে এই টাইম পিরিয়ডটা এক সময় গিয়ে শেষ হয়ে যায় আমাদের, বা এর ভিতরেও কিছু সময় কেউ কেউ কি হয়, কেউ কেউ জলদি মানে তার ডেথ হয়ে যায়। ঠিক আছে কিনা, মৃত্যু হয়ে যায়। তো এইগুলোর মেইন কারণটা কি, আমাদের শরীরটা কিভাবে চলছে। ঠিক আছে কিনা, আমাদের শরীরে কোন সময় কি হলে বা কোনো এমন কি জিনিস আছে যেটি না হলে আমাদের ডেথ হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে আমাদের যে লাইফটি আছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের যে লাইফটি আছে, এই লাইফটি আমাদের শরীরের মধ্যে কিছু প্রক্রিয়া চলছে যার কারণে এটি আছে। যে এই প্রক্রিয়াগুলো বন্ধ হয়ে যাবে আমাদের এই লাইফটাও শেষ হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য এটিকে বলা হয় জীবন প্রক্রিয়া। কেন, এটা জীবনের জন্য প্রয়োজন আছে। এটা তোমার যে জীবন আছে, তোমার যে কালটা আছে জন্মের পর থেকে নিয়ে এটা শুরু হয়েছে। ঠিক আছে, আর যে এইগুলো যদি হয় না তখন তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার জীবন শেষ হয়ে যাবে। মানে তোমার জীবনের জন্য এটি প্রয়োজনীয় আছে এই প্রক্রিয়াগুলো। যেমন প্রক্রিয়া মানে কি স্যার, প্রক্রিয়া মানে হলো একটি প্রসেস বা একটি সিস্টেম। ঠিক আছে, মানে সিম্পলি আমরা বলতে যদি চাই যে প্রক্রিয়া মানে কি, তো এর মানে হলো একটির পরে এক, একটির পরে এক, একটির পরে এক। যেমন আমরা নর্মালি আমরা কি করি, আমরা নর্মালি যখন আমরা দিন শুরু হয়, ঠিক আছে কিনা, মর্নিং যখন শুরু হয়, যখন আমরা বিছনা থেকে উঠি, ঠিক আছে, তখন আমরা উঠে কি করি, ব্রাশ করি, ব্রাশ করার পরে ব্রেকফাস্ট নেই, তারপরে একটু পড়াশোনা করি, তারপরে আমরা কি করি, স্নান করি, তারপরে আমরা স্কুলে যাই। ঠিক আছে, এই যে আমাদের একটির পরে একটি, একটির পরে একটি, একটির পরে একটি কার্য চলতে যাচ্ছে। ঠিক আছে, এমন হয়নি যে আমরা উঠে ঘুম থেকে উঠে স্কুলে চলে যাচ্ছি, এরকম হয়নি। এটি একটি প্রসেসে চলতে যাচ্ছে, একটি সিস্টেমে যাচ্ছে, একটির পরে একটি, একটির পরে একটি, একটির পরে একটি, এরকম হয়ে যাচ্ছে। তো এই এই যে জিনিস পুরো সিস্টেমটি, যে আমার সকাল থেকে নিয়ে স্কুল যাওয়া পর্যন্ত আমাদের, তারপরে আমরা এই যে এখানে একটির পরে একটি, একটির পরে বাঁকা একটি কার্য আছে, একটির পরে একটি, একটির পরে একটি হয়ে যাচ্ছে, আর হয়ে কি আমরা ফাইনালি ওই স্টেপে পৌঁছাচ্ছি। তো এই যে প্রসেসটা থাকে, তো তাকেই আমরা কি বলি, প্রক্রিয়া বলি বা সিস্টেম বলি। ঠিক আছে, বা প্রসেস বলি। ঠিক আছে, যখন আমরা কোনো জিনিস একটির পর একটি, একটি লম্বা কনস্ট্যান্ট টাইম পিরিয়ড বাক্কা সময় লাগে একটির মধ্যে, আর যদি একটির পর একটি হতে থাকে, ঠিক আছে, এটির পরেই এটি হবে। এমন নাকি এটি ছাড়িয়ে এটি হয়ে যাবে, এটা পসিবল নেই যে এই স্টেপটি ছাড়িয়ে নেক্সট স্টেপে আমরা মানে চলে যাব, এটি নেই সিস্টেম যে এই স্টেপটি পার করার পর এই স্টেপ, এটি পার করার পর এটি, এটি পার করার পর এটি।
ঠিক আছে, এই যে স্টেপটি আছে এটিকে বলা হয় কি সিস্টেম বা প্রসেস বা প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, আর এই প্রক্রিয়াগুলো আমাদের জীবনের জন্য প্রয়োজনীয়। এইটা যদি না হয় তা আমরা জীবনটা থাকবে না, আমরাও থাকবো না, আমাদের লাইফটা থাকবে না। সেই জন্য এটিকে বলা হয় জীবন প্রক্রিয়া। কি বলা হয়? জীবন প্রক্রিয়া। তো আমাদের শরীরের মধ্যে এমন অনেক সিস্টেম আছে, আমাদের শরীরে এমন অনেক প্রক্রিয়া আছে যেটি যদি 1 সেকেন্ডের জন্য যদি বন্ধ হয়ে যায় তখন আমাদের জীবনটি শেষ হয়ে যাবে। ঠিক আছে, মানে আমাদের জীবনের জন্য এটি খুবই বেশি প্রয়োজনীয়। সেই জন্য এই প্রক্রিয়াগুলো কি বলা হয়? জীবন প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, তখন প্রথম কোয়েশ্চেন হলো স্যার এই প্রক্রিয়াগুলো কি 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 প্রক্রিয়া আছে যেটা আমাদের জীবন প্রক্রিয়ার মধ্যে ধরা হয়? ঠিক আছে, তো চলো আমরা এটা বুঝি। তো জীবন আমরা বুঝে গেছি। ঠিক আছে, কি আমাদের যে জন্ম থেকে নিয়ে যে মৃত্যু পর্যন্ত টাইম পিরিয়ড আছে এটিকে বলা হয় জীবন। যে আমাদের মৃত্যু হয়ে যায় আমাদের জীবনটিও শেষ হয়ে যায়। আর এই যে আমাদের শরীরের মধ্যে এমন অনেক প্রক্রিয়া আছে যেটি এটি জীবনের জন্য প্রয়োজনীয়, যদি এটি না হয় তাহলে তুমি সঙ্গে সঙ্গে মারা যাবে। তো এই যে আমাদের প্রক্রিয়াগুলো আছে এটিকে আমরা কি বলেছি? জীবন প্রক্রিয়া বলেছি। ঠিক আছে কিনা? এখন কোয়েশ্চেন হলো কি, আচ্ছা, তো আমাদের শরীরে এমন কি কি প্রক্রিয়া আছে যেটা জীবন প্রক্রিয়া আছে স্যার এইটি বলবেন? ঠিক আছে, তো যেমন আমরা আমরা অনেক আমরা দেখি আমরা যেদিন থেকে আমরা জন্ম নিয়েছি সেই দিন থেকে আমরা কন্টিনিউয়াসলি শ্বাস নেই ছাড়ি, কন্টিনিউয়াসলি আমরা ইনটেক করি আর এক্সহেল করি। ঠিক আছে, মানে ভিতরে নেই আর বাইরে ছাড়ি, ভিতরে নেই বাইরে ছাড়ি, ভিতরে নেই বাইরে ছাড়ি। এটা আমাদের যতদিন আমরা জন্ম হয়েছে আর এখন পর্যন্ত আর মৃত্যুর আগে পর্যন্ত আমরা এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এটি যদি বন্ধ হয়ে যায় মানে তুমি শেষ। ঠিক আছে কিনা? তো এই যে টাইম পিরিয়ডটা আছে বা এই যে জিনিসটা আছে, এই যে প্রক্রিয়াটা আছে, এটি হলো একটা জীবন প্রক্রিয়া। ঠিক আছে কিনা? কেন এটি না হলে আমরা মরে যাব। ঠিক আছে, নেক্সট হলো আমাদের এই যে হৃদপিণ্ড আছে, এই হৃদপিণ্ড কন্টিনিউয়াসলি কি করতে, আমরা যেদিন থেকে জন্ম নিয়েছি কন্টিনিউয়াসলি ওরকম স্পন্দন করছে। ঠিক আছে, ওরকম স্পন্দন করছে। যদি এটিও যদি বন্ধ হয়ে যায় তখনও তুমি শেষ হয়ে যাবে। মানে এটি হলো তোমার জীবনের জন্য প্রয়োজনীয়, এটিও হলো আমার কি জীবন প্রক্রিয়া। ঠিক আছে, আমরা কি করে ডেইলি আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দিই। ঠিক আছে কিনা? তো এই বর্জ্য পদার্থ বের করে দেওয়া এটি একটি কি প্রক্রিয়া, কিন্তু এটিও না করলে তুমি বাঁচতে পারবে না। ঠিক আছে, তো এটিও হলো আমাদের একটি জীবন প্রক্রিয়া। ঠিক আছে কিনা? তো এই যে প্রক্রিয়াগুলো আছে, যেমন আমাদের এই যে শ্বাস নেওয়া, এই যে হৃদপিণ্ডের স্পন্দন, এই যে বর্জ্য পদার্থ বের করা, এই যে রক্তের চলন, যদি আমাদের শরীরের মধ্যে রক্ত যদি 1 মিনিটের জন্য বন্ধ হয়ে যায়, চলাচল না করে, তখন তুমি কি বাঁচবে? তখন বাঁচবে না। ঠিক আছে কিনা? তো এই যে জিনিসগুলো আমাদের শরীরে চলছে, তো এইগুলো আমাদের জন্য প্রয়োজনীয়, আমাদের এই যে জীবনটা চালানোর জন্য প্রয়োজনীয়। সেই জন্য এটি কি বলা হয়? জীবন প্রক্রিয়া বলা হয়। তো জীবন প্রক্রিয়া কি? তোমরা কপি নেও, আমরা যেমন প্রত্যেক দিনের মতো আমরা কি করি, কপি বুক বন্ধ করি, কপি নেই আর কলম নেই। ঠিক আছে, আর লেখা শুরু করো, চ্যাপ্টারের নাম দাও জীবন প্রক্রিয়া, লাইফ প্রসেস। আর প্রথম আমাদের কোয়েশ্চেন, চ্যাপ্টারের নাম কি, কি মানে জীবন প্রক্রিয়া কি। তো আমরা দেখে নিয়েছি এখন পর্যন্ত খুব ভালোভাবে যে প্রক্রিয়াটি জীবন ধারণের জন্য প্রয়োজনীয় আছে, বা যে প্রক্রিয়া জীবন চালানোর জন্য প্রয়োজনীয়। ঠিক আছে, বা যে প্রক্রিয়া জীবনকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয়, সেই প্রক্রিয়াকেই জীবন প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, এটির আনসার লেখো, কি যে প্রক্রিয়া জীবন ধারণের জন্য প্রয়োজনীয় আছে সেটিকেই জীবন প্রক্রিয়া বলা হয়। লিখেছো তোমরা সবে? ঠিক আছে, আমি এটাই জুম করে চলছি, তোমরা লিখে নিয়েছো। ঠিক আছে, এখন উদাহরণে কি লিখবে, কোন কোন প্রক্রিয়া আমাদের শরীরে চলছে যেটি আমাদের জন্য প্রয়োজনীয়, যেটি না হলে আমরা বাঁচতে পারবো না, এগুলো কি, এই কোন প্রক্রিয়া এগুলো আছে। ঠিক আছে, তো চলো আমরা দেখি। আমি বলে দিয়েছি আমরা শ্বাস নেই, আমরা যেদিন থেকে জন্ম নিয়েছি আমরা কন্টিনিউয়াসলি শ্বাস নিচ্ছি। তো এই যে শ্বাস নেওয়ার যে প্রক্রিয়াটা আছে, শুধুমাত্র শ্বাস নেই, আমাদের শ্বাস নেওয়ার পরে ভিতরে কিছু হয়, কিছু হওয়ার পরে আমরা আবার ছাড়ি। ঠিক আছে কিনা? তো এই যে পুরো প্রক্রিয়াটা আছে এটি হলো একটা জীবন প্রক্রিয়া, যার নাম হলো শ্বসন। কি প্রক্রিয়া? শ্বসন। ঠিক আছে, তারপরে আমরা ডেইলি কি করি, আমাদের বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দিই। ঠিক আছে কিনা? মলমূত্রের সাহায্যে আমরা শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দিই। এটি হলো এক ধরনের জীবন প্রক্রিয়া, যেটির নাম হলো কি রেচন। ঠিক আছে, তারপরে আমাদের কি হয়, আমরা কি করি, আমাদের শরীরের মধ্যে রক্ত চলাচল করে। ঠিক আছে, আমাদের যেদিন থেকে জন্ম নিয়েছি আমাদের শরীরের মধ্যে কন্টিনিউয়াসলি কি করছে, রক্ত চলাচল করছে। তো এই যে প্রক্রিয়াটা আছে এটিও না হলে আমরা মারা যাবো। তো এটি হলো কি পরিবহন। ঠিক আছে, এছাড়া আমরা কি করি, আমরা খাদ্য নেই, খাদ্য খাই, আমরা খাদ্য কেনে খাই আমরা এটা দেখবো। ঠিক আছে, তো এটি পাচিত হয়, পাচিত না হলে হবে না। ঠিক আছে, তো এইগুলো যে প্রক্রিয়াগুলো আছে এটি হলো কি জীবন প্রক্রিয়া। কেন এগুলো যদি না হয় তাহলে তুমি বাঁচতে পারবে না, তোমার জীবনের জন্য এটি প্রয়োজনীয় আছে। তো এটি হলো কি জীবন প্রক্রিয়া। বুঝেছো কিনা? তোমরা সবাই বুঝেছো এই জিনিসটা? ওকে, এখন দেখো কি হয়েছে। এখন এখানে কোয়েশ্চেন আসছে, যেটা আমরা দেখে নিয়েছি জীবন প্রক্রিয়া আমাদের প্রয়োজনীয় হলো শ্বসন আছে, রেচন আছে, পরিবহন আছে, এগুলো হলো আমাদের জীবন প্রক্রিয়া, এগুলো হলো আমার জীবন ধারণের জন্য প্রয়োজনীয়। তো এখন কোয়েশ্চেন হলো কি স্যার, আমার আরেকটি প্রক্রিয়া আছে যেটির নাম হলো আমাদের প্রজনন প্রক্রিয়া।
ঠিক আছে, এটি কোশ্চেনে যদি কোনো সময় জিজ্ঞেস করে নেই কি প্রজনন প্রক্রিয়া কি, প্রজনন প্রক্রিয়া কি জীবন প্রক্রিয়া, যদি জিজ্ঞেস করে নেই যে প্রজনন প্রক্রিয়া যে আছে এটি কি জীবন প্রক্রিয়া, মানে প্রজনন প্রক্রিয়া কি মানে আমাদের যে এই যে বংশ বৃদ্ধির জন্য আমাদের যে নর্মালি সন্তান জন্ম দেওয়ার যে প্রক্রিয়াটা আছে এটিকে আমরা প্রজনন প্রক্রিয়া বলি। ঠিক আছে, তো এই যে প্রজনন প্রক্রিয়া আছে এটি কি জীবন প্রক্রিয়া? এটি না হলে কি মানুষ মারা যাবে? এটি না হলে কি মানুষ বাঁচতে পারবে না? ঠিক আছে, তো আনসার কি হবে আমাদের? তোমরা নর্মালি চিন্তা করো কি নর্মালি অনেক মানুষ আছে আমাদের এই এখানে আছে, আমাদের আশেপাশেও থাকে, যারা এখন পর্যন্ত যার কোনো ছেলে মেয়ে নেই, যার কোনো বাচ্চা নেই। ঠিক আছে, তো তারা কি মারা যাচ্ছে? না। এর মানে আমরা বুঝতে পারছি যে এই যে প্রজনন প্রক্রিয়াটি আছে এটা জীবন প্রক্রিয়া না, এটি আমাদের শরীর আমাদের মানুষের জীবনের বা যে কোনো জীবের যেটা প্রাণী আছে তাদের জীবনে একটা পার্ট আছে। ঠিক আছে, বাট এটি প্রজনন জীবন প্রক্রিয়া নেই, এমন না কি এটি না হলে মানুষ মারা যাবে, এটি নেই। ঠিক আছে, তো এটি জীবন প্রক্রিয়ার মধ্যে আসে না। তো যদি এক্সাম বাই চান্স যদি জিজ্ঞেস করে নেই কি প্রজনন প্রক্রিয়া জীবন প্রক্রিয়া, তোমার আনসার কি হবে? না, প্রজনন প্রক্রিয়া জীবন প্রক্রিয়া নেই। ঠিক আছে, হ্যাঁ এটি আছে একটি আমাদের মানুষ জীবনে বা যে কোনো প্রাণীর জীবনের বা যে কোনো জীবের জীবনের একটি কি আছে, একটি পার্ট আছে। ঠিক আছে কিনা, বা যে কোনো জীবের প্রজাতিকে যদি আমরা যে কোনো প্রজাতিকে যদি আমরা বাঁচাইতে চাই তো প্রজনন প্রয়োজন আছে। ঠিক আছে, বাট এটি না হলে যে মারা যাবে এরকম কোনো কথা নেই। ঠিক আছে কিনা, ওকে, তো এটি জীবন আমাদের জীवन प्रक्रिया नहीं, माने एटिर विषय আমরা এই চ্যাপ্টারে পড়ব না। वाओ सर, खुशी हो रही है इसको सुन के? हाँ, पढ़ेंगे बाबा, पढ़ेंगे। এটি আমরা পড়বো আমাদের চ্যাপ্টার নাম্বার 8 জীবের প্রজনন কিভাবে, যেটির মধ্যে আমরা দেখবো যে কিভাবে সন্তানের জন্ম, একটি বাচ্চার জন্ম কিভাবে, এটা সব আমরা দেখবো চ্যাপ্টার নাম্বার 8 এর মধ্যে। ठीक है, तो अभी एक्साइटमेंट बचा के रखो, वहां निकालेंगे। अभी इसका एक्साइटमेंट लेके चलो कि हम लोग क्या पढ़ने वाले हैं। ठीक है कि नहीं? ओके, हाँ हंस रहे हो ना, स्माइल कर रहा है बच्चा, देखो स्माइल कर रहा है कि सर चैप्टर 8 पढ़ाएंगे, चैप्टर 8 पढ़ाएंगे, हाँ पढ़ेंगे, डोंट वरी। ठीक है, हम लोग चैप्टर 8 भी पढ़ेंगे, सब पढ़ेंगे। ठीक है कि नहीं? ওকে, তো এগুলো হলো আমাদের কি জীবন প্রক্রিয়া। ঠিক আছে, তো আমরা জীবন প্রক্রিয়া বুঝে গেছি কি, ঠিক আছে, এখন পর্যন্ত আমরা পুরো স্ট্রং ভাবে বুঝে গেছি জীবন প্রক্রিয়া কি। ঠিক আছে, ওকে, চলো আগে बढ़े। তো এখন কোয়েশ্চেন হলো কি মনে করো যে আমরা জীবন আছে, আমরা একটা বস্তু আছে যার কাছে জীবন আছে, ভাই জীবিত আছে, জীবন থাকা মানে জীবিত থাকা আমরা বলতে পারি। তো জীবিত আছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো, কি দেখে বুঝবো যে বস্তুটি জীবিত আছে? ঠিক আছে, এর মানে জীবিত থাকার বৈশিষ্ট্য কি হতে হবে? আমি দেখছি যে জীবিত জীবন আছে মানে জীবিত আছে। ঠিক আছে, এইগুলা হলো প্রক্রিয়া, যে জীবন প্রক্রিয়া মানে যেটার জন্য প্রয়োজনীয় আমার জীবনের জন্য। ঠিক আছে, তো এই যে জীবিত কি না, আমরা কি দেখে বুঝবো জীবিত থাকার বৈশিষ্ট্য কি থাকা উচিত? ঠিক আছে, জীবিত থাকার বৈশিষ্ট্য কি, বা কোনো বস্তু জীবিত আছে কিনা এটা মানে কি দেখে বুঝবো যে কোনো বস্তু জীবিত আছে কিনা? ঠিক আছে কিনা, তো এই দেখো, এই যে জীবিত আছে কিনা কোনো বস্তু, এটি বুঝার বৈশিষ্ট্য কি কি নর্মালি তোমরা চিন্তা করো কি হতে পারে। যেমন আমি এখানে কথা বলছি, ঠিক আছে, তোমাদেরকে মানে এখানে আমি ঠিকই দিছে মানে কি আমি জীবিত আছি। ঠিক আছে, এর মানে কি, মানে কি দেখে বুঝছো? আমি কথা করছি, ঠিক আছে, তোমাদের সঙ্গে কথা বলছি আমি, তারপরে আমি নড়াচড়া করছি। ঠিক আছে, আমি এখানে বোর্ডের মধ্যে লিখছি। ঠিক আছে, তো এইগুলা জিনিস কেন তোমরা সেখান থেকে দেখতে পারছো না যে আমি শ্বাস নিচ্ছি কিনা? ঠিক আছে কিনা, বা আমি দূরে আছি এখন থেকে, যদি কোনো বস্তু দূরে থাকে তখন আমরা তাদের শ্বাস নিচ্ছে কিনা, তার পরিবহন হচ্ছে কিনা, মানে তার মধ্যে রক্ত চলাচল করছে কিনা, নর্মালি সামনে থাকলে আমরা ওরকম 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 টাচ করিয়ে দেখি। ঠিক আছে, টাচ করে দেখি, হ্যাঁ এ তো अभी जिंदा है বাবা, এ তো জিন্দা है। ঠিক আছে, তো যদি কেউ দূরে থাকে তাহলে তখন কিরকম বুঝবো? তো তখন আমাদের বুঝার বৈশিষ্ট্যগুলো কি কি থাকবে? তো আমরা নর্মালি তুমি যেমন আমি এখন দূরে আছি, তোমরা কি দেখে বুঝছো যে আমি নড়াচড়া করছি, মানে প্রথম বৈশিষ্ট্য হলো আমাদের কি নড়াচড়া, যদি নড়াচড়া যদি থাকে তখন আমরা বুঝবো যে কি আছে, বস্তুটি জীবিত আছে। ঠিক আছে, তারপরে কি মানে চলন, এটা বা চলন আমরা বলতে পারি দেহের চলন। ঠিক আছে কিনা, 2 নাম্বার কি, যদি হে কথাবার্তা যদি কয়, দূরে থেকে আমরা দেখছি যে কথাবার্তা বলছে। ঠিক আছে, তখন আমরা বলবো যে কি এ জীবিত আছে বস্তুটি। তো জীবিত থাকার বৈশিষ্ট্য, যদি দূরে কোনো বস্তু থাকে তখন তো নড়াচড়া বা চলন, কথাবার্তা। ঠিক আছে, বা যদি কেউ খানি খান, ঠিক আছে, খাদ্য গ্রহণ, যদি কেউ খানি খার, তো এইগুলো আমরা দেখে বুঝে নেবো যে হ্যাঁ কি আছে, জীবিত আছে। আর সামনে থাকলে তোমার বলবো যদি শ্বসন হচ্ছে কিনা। ঠিক আছে, সামনে যদি কেউ থাকে আমার সামনে জীবিত আছে কিনা, তখন আমরা দেখবো শ্বাস নিচ্ছে কিনা, ওরকম দেখবো। लुढ़क गए बाबा, क्या हो गए, लुढ़क गए। ঠিক আছে কি নি? তো সামনে থেকে দেখবো শ্বাস নিচ্ছে কিনা। ঠিক আছে, নর্মালি আমরা এটা দেখি, বা পরিবহন এখানে আমরা টাচ করে দেখি যে রক্ত চলাচল করছে কিনা, এখানে ওরকম 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 হচ্ছে কিনা। ঠিক আছে, বা হৃৎপিণ্ড স্পন্দন হচ্ছে কিনা, তো এগুলো দেখি আমরা নর্মালি সামনে থাকলে। তো এইগুলো জীবিত থাকার বৈশিষ্ট্য।
ঠিক আছে, এইগুলা কোনো বস্তু জীবিত কিনা আছে, জীবিত কিনা এটা বোঝার বৈশিষ্ট্য। তোমাদের প্রশ্নের মধ্যে কোয়েশ্চেন দেওয়া আছে যে কোনো বস্তু জীবিত না বোঝার জন্য কি বৈশিষ্ট্য থাকতে হবে, তো এইগুলো বৈশিষ্ট্য যদি বস্তু দূরে থাকে আর এগুলো যদি বস্তুটি সামনে থাকে, নর্মালি এগুলো বৈশিষ্ট্য থাকা দরকার। ঠিক আছে, এখন দেখো এই যে বস্তুটি জীবিত আছে, ঠিক আছে, কোনো বস্তু জীবিত আছে আমরা দেখিলে পুরো দেখো কাহিনীর মতো এটাকে শিখো, কাহিনীর মতো শিখলে তোমরা ভালো করে বুঝতে পারবে। আমরা খুব দেখি জীবন প্রক্রিয়া কি, জীবন প্রক্রিয়া কেন হতে প্রয়োজনীয় আমরা এগুলো দেখে নিয়েছি, তারপর দেখছি যে এই জীবন যে আছে আমরা কিরকম বুঝতে পারবো। ঠিক আছে, এখন আমাদের কোয়েশ্চেন হলো যে এই যে জীবন প্রক্রিয়াগুলো আছে, এই যে পরিবহন আছে, রেচন আছে, শোষণ আছে, এগুলো আছে, এগুলোকে চালানোর জন্য কিছু দরকার পড়ে। যে এই যে জীবন প্রক্রিয়া যে আছে চলছে, তাদের যেমন আমরা নর্মালি আমরা চলি আর যে কোনো জিনিস যখন কাজ করে, যেমন এখানে লাইট জ্বলছে, ঠিক আছে, লাইট কেন জ্বলছে, কারণ সেখানে ইলেকট্রিসিটি আছে বর্তমানে, বিদ্যুৎ আছে, সেই কারণে এখানে লাইট জ্বলছে। যেই বিদ্যুৎ শেষ হয়ে যাবে মানে বন্ধ হয়ে যাবে, এখানে আমরা যদি সুইচ অফ করে দেবো লাইট বন্ধ হয়ে যাবে এখানে। ঠিক আছে কিনা, লাইট কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। বাট ঠিক আছে, আমাদের লাইটটি জ্বালাইতে হলে আমাদের কন্টিনিউয়াসলি বিদ্যুৎ দেওয়া মানে দিতে হবে, কন্টিনিউয়াসলি ইলেকট্রিসিটি দেওয়া লাগবে। ঠিক আছে কিনা, সেই রকম এই যে আমাদের জীবন প্রক্রিয়াটি আছে, শোষণ, রেচন, পরিবহন, এই যে আমাদের জীবন প্রক্রিয়াটি আছে, এটিকেও চালানোর জন্য কিছু না কিছু দিতে হয়, এটিকে চালানোর জন্য কিছু না কিছু দিতে হয়। ঠিক আছে, তো এই যে এইটিকে চালানোর জন্য আমরা যে দেই, আইটি কি, ঠিক আছে, দেখো কাহিনী একটির সঙ্গে একটি লিঙ্ক করে পড়ো, তখন তোমরা বলো খুব ভালোভাবে বুঝতে পারবে, একটির সঙ্গে একটিকে লিঙ্ক করে পড়ো। ঠিক আছে, তো দেখো এই যে বস্তু জীবিত কিনা, এইবার এই যে প্রক্রিয়াগুলো চালাতে হলে আমাদের কি দরকার, আমাদের একটি দরকার হয় কি, এটি হলো পুষ্টি। কি দরকার হয়, পুষ্টির দরকার হয়। দেখো পুষ্টি কোন জায়গা থেকে এসেছে, প্রথমে আমরা দেখলাম জীবন প্রক্রিয়া, তারপরে জীবন প্রক্রিয়া কি, তারপরে দেখলাম যে জীবন থাকার জন্য কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, তখন দেখলাম যে এই যে জীবন প্রক্রিয়া গুলো আছে এগুলোকে চালানোর জন্য কি দরকার, পুষ্টির দরকার। কি দরকার, পুষ্টির দরকার। এখন পুষ্টি কি, পুষ্টি হলো যে এই পুষ্টির জন্য আমরা কি করি, এই পুষ্টির জন্য আমরা কি করি, আচ্ছা এটির জন্য কি দরকার, পুষ্টির দরকার। আর এই পুষ্টি আমরা কোথা থেকে পাই, এই পুষ্টি পাই আমরা খাদ্য থেকে, সেই জন্য আমরা খানি খাই, সেই জন্য আমরা খাদ্য খাই কেন, কেন আমাদেরকে পুষ্টির প্রয়োজন। পুষ্টির কেন প্রয়োজন, পুষ্টির প্রয়োজনের কারণ যাতে আমাদের জীবন প্রক্রিয়া গুলো খুব ভালোভাবে চলে। ঠিক আছে, জীবন প্রক্রিয়া চলার মধ্যে কোনো ধরনের সমস্যা যাতে না হয়, সেটার জন্য আমাদের পুষ্টির প্রয়োজন। ঠিক আছে, তোমরা খুব ভালোভাবে বুঝো, জীবন প্রক্রিয়া থেকে এসেছে পুষ্টি, এটি চলার জন্য এটির প্রয়োজন। আর এটি কোথা থেকে পাই, এটি আমরা পাই খাদ্য থেকে, সেজন্য আমরা ডেইলি কি করি, খাদ্য খাই। ঠিক আছে, তো আমাদের এই যে খাদ্য খাই কিসের জন্য, পুষ্টির জন্য। ঠিক আছে, আর এই পুষ্টিতে কি হয়, জীবন প্রক্রিয়া গুলো চলে। ঠিক আছে, আর এই জীবন প্রক্রিয়ার সাহায্যে কি হচ্ছে, আমরা বাঁচিয়ে আছি, আমাদের গ্রোথ হচ্ছে, আমরা বড় হচ্ছি, কেউ মোটা হচ্ছে। ঠিক আছে, এই যে আমাদের শরীরের মধ্যে পরিবর্তন ঘটছে, এই সবটির জন্য দায়ীকে পুষ্টি দেয়। ঠিক আছে, তো অনেক ধরনের পুষ্টি দেয়, যেমন কার্বোহাইড্রেট, ভিটামিন, প্রোটিন, আমরা এগুলো খাই না, কই যে আমরা আমরা বলি যে মাছ খাও, ডিম খাও, মাংস খাও, দুধ খাও, এগুলো থেকে প্রোটিন পাবে, কি পাবে, প্রোটিন। আর তোমরা চাল খাও, রুটি খাও, এগুলো থেকে কি পাবে, তোমরা কার্বোহাইড্রেট পাবে। এরকম শাকসবজি, আমরা গ্রিন ভেজিটেবলস কই যারে, ঠিক আছে, এই সবুজ শাকসবজি কই, এগুলো খাও। ঠিক আছে, এগুলো থেকে ভিটামিন পাওয়া যায়, ঠিক আছে, প্রোটিন পাওয়া যায়, খনিজ পদার্থ পাওয়া যায়, মিনারেলস পাওয়া যায়। ঠিক আছে কিনা, তো তারপরে তেল জাতীয় জিনিস আমরা খাই, যেখান থেকে আমরা চর্বি পাই। তো এইগুলো সব কি, এইগুলো হলো এক ধরনের পুষ্টি। আর এই পুষ্টি কি তারপর কিসের জন্য প্রয়োজন, এই যে আমাদের জীবন প্রক্রিয়া চালানোর জন্য প্রয়োজন। ঠিক আছে, এখানে বুঝেছো তোমরা, তো আমরা কি করি, পুষ্টির জন্য কি খাই, খাদ্য খাই। ঠিক আছে, খাদ্য থেকে আমরা কি করি, পুষ্টি গ্রহণ করি। তো পুষ্টি কি বুঝে নিয়েছো, আমরা যে খাদ্য খাওয়া, খাদ্য থেকে আমাদের যে উপাদানগুলো আছে, প্রোটিন, ভিটামিন, এগুলোকে এক্সট্রাকশন করা, শোষণ করা কি বলা হয়, পুষ্টি বলা হয়। এবং খাদ্য থেকে এগুলোকে বাইর করা কি বলা হয়, পুষ্টি বলা হয়। ঠিক আছে, এই পুষ্টি কি কাজে লাগে, আমাদের শরীরের গ্রোথের মধ্যে, আমাদের শরীরে বাড়ানোর জন্য, আমাদের শরীরে যখন গ্রোথ হয়, আমাদের শরীরের মধ্যে কোনো ড্যামেজ হয়ে গেলে রিপেয়ার করতে হলে আমাদের পুষ্টি দরকার পড়ে। ঠিক আছে, দেখো একটির সঙ্গে একটি লিঙ্ক করে পড়ো, আমাদের জীবন প্রক্রিয়া এগুলো এসেছে। এখন জীবন প্রক্রিয়া জীবিত কিনা বোঝার জন্য এগুলো বৈশিষ্ট্য থাকা দরকার। এখন এটি চালানোর জন্য এটির দরকার, এটি কোথা থেকে পাই, খাদ্য থেকে পাই। ঠিক আছে, এখন দেখো, এখন এই যে আমাদের এই যে সমগ্র এখানে আছে জীব, যতটি জীব আছে, নর্মালি আমরা জীবকে দুই ভাগ করেছি। ঠিক আছে, তোমরা ফার্দার ক্লাসে গিয়ে পড়বে। ঠিক আছে কিনা, তো আমরা কি করেছি, দুই ভাগ করেছি, একটি হলো এক উদ্ভিদ, একটি হলো প্রাণী। পরে তারা বেদান ভাগে ভাগ করেছি, আমরা প্রাণীকে, উদ্ভিদকে বেদান ভাগে ভাগ করেছি। তোমরা চ্যাপ্টার 9-এ দেখে এসেছো জীবের বৈচিত্র্য। ঠিক আছে, যেখানে আমরা রাজ্য দেখেছি, পর্ব দেখেছি। ঠিক আছে কিনা, কিংডম, স্পেসিস, তোমার ফাইলাম, ঠিক আছে, ক্লাস, অর্ডার, জেনাস, স্পেসিস। ঠিক আছে, এই সবগুলো আমরা দেখে এসেছি সেখানে। ঠিক আছে কিনা, তো আমরা সেটির এখন বলতে যাচ্ছি না, বাট নর্মালি আমাদের কি আছে, এছাড়াও আমরা নর্মালি তো 5টি কিংডম আছে আমাদের, নর্মালি 5টি কিংডম আছে। ঠিক আছে, যেটা আমাদের দুইটি আছে আমাদের রাজ্য, যাকে আমরা ক্লাস 9 রাজ্য পড়েছি, যে একটি হলো প্লান্ট, একটি হলো এনিম্যাল, মানে একটি হলো উদ্ভিদ, একটি হলো প্রাণী।
ঠিক আছে, এছাড়াও আমাদের কাছে আরো 3টি আছে, যদি আমরা ফার্দার যখন তোমরা ফার্স্ট ইয়ারে উঠবে, এইচএস ফার্স্ট ইয়ারে সেখানে পড়বো আমরা, বাকি তোমরা 9 তোমরা পড়তে পারবে, ঠিক আছে কিনা, দেখতে পারবে। তো এখন আমরা এই যে আমাদের 5টি রাজ্য ছিল, সেটির মধ্যে 2টি হলো, একটি উদ্ভিদ, একটি হলো প্রাণী, ঠিক আছে। তো এই যে পুষ্টিটি আছে, এখন এই পুষ্টিটিকে আমরা 2 ভাগে ভাগ করেছি। এই পুষ্টিটি কিভাবে ভাগ করা হয়েছে? 2 ভাগে। একটা হলো স্বপোষিত পুষ্টি, একটা হলো কি স্বপোষিত পুষ্টি, লিঙ্ক করে চলিও, ঠিক আছে, স্বপোষিত পুষ্টি, ওকে। একটা হলো কি, একটা হলো পরপোষিত পুষ্টি, একটা হলো স্বপোষিত পুষ্টি, একটা হলো কি পরপোষিত পুষ্টি, ঠিক আছে। তো পুষ্টি কিভাবে ভাগ করা হয়েছে? 2 ভাগে। একটি কি স্বপোষিত পুষ্টি, একটি কি পরপোষিত পুষ্টি। লিঙ্ক করে লিঙ্ক করে লিঙ্ক করে, বারবার বলছি কি করে, লিঙ্ক করে চলো, লিঙ্ক করে, তখন মজা পাবে তোমরা। তো স্বপোষিত পুষ্টি আর পরপোষিত পুষ্টি, পুষ্টি দুকে 2 ভাগে ভাগ করে দিয়েছি, ঠিক আছে, বুঝেছো তোমরা? ওকে। এখন এই যে যে জীব, যে জীব স্বপোষিত পুষ্টি নেই, তাদেরকে স্বপোষী জীব বলা হয়, ঠিক আছে। মানে স্বপোষিত জীব মানে কি, যে জীব স্বপোষিত পুষ্টি গ্রহণ করে, যে জীব স্বপোষিত পুষ্টি নেই তাকে কি বলা হয়? স্বপোষী জীব বলা হয়। আর যে জীব পরপোষিত পুষ্টি গ্রহণ করে তাকে কি বলা হয়? পরপোষিত জীব বলা হয়, ঠিক আছে, তার পরপোষিত জীব বলা হয়, ঠিক আছে। এখন স্বপোষী জীব মানে কি? স্বপোষী জীব মানে কি, দেখো, স্ব মানে নিজের, স্ব মানে কি নিজের, আর পুষি মানে পুষ্টি, পুষি মানে পুষ্টি, ঠিক আছে। তো স্বপোষিত পুষ্টি মানে নিজের, পুষি মানে পুষ্টি না, পুষি মানে হলো নিজের তৈরি করা, স্ব মানে নিজের, আর পুষি মানে পুরা মানে প্রসেসটা, বানানোর প্রক্রিয়াটা দেখো, ঠিক আছে, পুষি। তো স্বপুষি মানে নিজের পুষ্টি নিজে বানানো, যে জীব নিজের পুষ্টি নিজে তৈরি করে নেই, যে জীব নিজের পুষ্টি নিজে তৈরি করে নিয়ে নেয়, নিজে তৈরি করে নিজে বানায়, নিজে মানে ডাইরেক্ট র মেটেরিয়াল থেকে নিজে তৈরি করে আর নিয়ে নেয়, সেই জীবকে বলা হয় স্বপোষিত জীব, আর সেই পুষ্টিকে বলা হয় স্বপোষিত পুষ্টি। তো বুঝেছো তোমরা স্বপোষিত পুষ্টি মানে কি? স্ব মানে নিজের, মানে নিজে পুষ্টি তৈরি করে আর নিজে খাওয়া, ঠিক আছে, সেটাকে বলবো আমরা কি স্বপোষিত পুষ্টি, ঠিক আছে। আর পরপোষিত পুষ্টি বা পরপোষিত জীব মানে কি, যে জীব নিজের পুষ্টির জন্য, যে জীব নিজের পুষ্টির জন্য অন্যের উপর নির্ভর থাকে, মানে অন্যের বানানি পুষ্টি আমরা খাই, যারা খায়, যে জীব খায় তাদেরকে বলা হয় কি পরপোষিত পুষ্টি, ঠিক আছে। তো স্বপোষিত জীব, পরপুষ্টি বুঝে গেছো, যে পুষ্টি জীব নিজে তৈরি করে, ঠিক আছে, যে পুষ্টি জীব নিজে তৈরি করে নিজে নেই তাকে স্বপোষিত পুষ্টি বলা হয়। আর যে পুষ্টি জীব অন্য, যে যখন কোনো জীব অন্যর পুষ্টি নিজে খেয়ে, নিজে আহরণ, নিজে গ্রহণ করে, তখন তাকে কি বলা হয়? পরপোষিত পুষ্টি বলা হয়। তখন সেই পুষ্টিকে বলা হয় নর্মালি বুঝে তোমরা, পরপোষিত মানে অন্যের, অন্যের পুষ্টি খাওয়া, ঠিক আছে। আর সেই জীব কি বলা হয়? কি পরপোষিত জীব। যে জীব কি করে পরপোষিত পুষ্টি খায়, তা নেই, তাদেরকে বলা হয় পরপোষিত জীব বলা হয়, ঠিক আছে, বুঝেছো তোমরা? এখন স্যার কে কে নেই এটাও জানা লাগবে, যে কে নেই। তো স্বপোষিত পুষ্টি কারা তৈরি করে? স্বপোষিত পুষ্টি করে আমাদের সবুজ উদ্ভিদ, যতটি সবুজ উদ্ভিদ আছে, সবুজ উদ্ভিদ যতটি আছে, এই সবুজ উদ্ভিদগুলো কি করে? স্বপোষিত পুষ্টি নেয়, মানে তারা নিজের খাদ্য নিজে বানায়, ঠিক আছে। একটা হলো নীল সবুজ শৈবাল, একটা হইলো নীল সবুজ শৈবাল, এইগুলো কিছু জীব আছে যারা কি করে নিজের খাদ্য নিজে প্রস্তুত করে, নিজের পুষ্টি নিজে বানিয়ে নেয়, তাদেরকে কি বলা হয়? স্বপোষিত জীব বলা হয়। তো স্বপোষিত জীবের উদাহরণ কি? সবুজ উদ্ভিদ, নীল সবুজ শৈবাল, এইগুলো হলো স্বপোষিত জীবের উদাহরণ, এগুলো হলো কি স্বপোষিত জীবের উদাহরণ। আর তারা কি ধরনের পুষ্টি নেয়? স্বপোষিত পুষ্টি নেয়। তো যদি এক্সামে জিজ্ঞেস করে নেয় যে সবুজ উদ্ভিদ যে পুষ্টি নেয় সেটির নাম কি, বা স্বপোষিত পুষ্টি গ্রহণ করা একটি জীবের নাম, তো আমাদের কি হয়ে যাবে? সবুজ উদ্ভিদ বা নীল সবুজ শৈবাল, এগুলো হলো আমাদের স্বপোষিত পুষ্টি নেওয়া বা স্বপোষিত জীব, স্বপোষিত জীব, ঠিক আছে। এখন নেক্সট দেখি পরপোষিত পুষ্টি বা পরপোষিত জীব। তো যে পরপোষিত পুষ্টি আমরা বুঝে নিয়েছি, পরপোষিত পুষ্টি আমরা বুঝে নিয়েছি কি ছিল। পরপোষিত পুষ্টি মানে ছিল কি, যে পুষ্টির জন্য উদ্ভিদ, অন্যের পুষ্টি, যখন কোনো উদ্ভিদ, যখন কোনো প্রাণী বা কোনো জীব নেই অন্যের পুষ্টি, তখন তাকে কি বলা হয়? পরপোষিত পুষ্টি। আর সেই জীবকে কি বলা হয়? পরপোষিত জীব, ঠিক আছে। এখন এই যে পরপোষিত জীব আছে, এই পরপোষিত জীবকে 3 ভাগে ভাগ করা হয়। এই পরপোষিত জীব আবার 3 ধরনের হতে পারে, ঠিক আছে। এই পরপোষিত জীবকে ভাগ করা হয় 3 ভাগে। একটা হলো মৃতজীবী, একটা হলো কি, একটির নাম হলো মৃতজীবী, একটির নাম হলো পরজীবী, ঠিক আছে, আর একটির নাম হলো হলজৈবিক। বুঝেছো কিনা? বুঝেছো কিনা? একটি হলো মৃতজীবী, একটি হলো পরজীবী, একটি হলো হলজৈবিক, ঠিক আছে। এখন মৃতজীবী মানে কি? মৃতজীবী
মৃত, মৃত মানে মরা জিনিস আমরা জানি, আর জীবী মানে জীবন যাপন করা সেখানে। তো যে জীব পচা গলা বস্তুর উপরে, যে জীব পচা গলা বস্তুর উপরে, ঠিক আছে, বা পচা গলা বস্তু থেকে নিজের পুষ্টি নেই, নিজের খাদ্য গ্রহণ করে, সেখানে থেকে নিজের খাদ্য গ্রহণ করে, যে জীব পচা গলা বস্তুর উপরে বসবাস করে সেখান থেকে নিজের পুষ্টি নেই, সেখান থেকে নিজের খাদ্য গ্রহণ করে, সেই জীবকে কি বলা হয়? সেই জীবকে বলা হয় আমাদের মৃতজীবী। কি বলা হয়? মৃত। যারা মৃত দেহের উপরে আছে, যারা পচা গলা, যে জিনিসটা মরে গেছে বা যে পচা গলা আছে, পচে গিয়েছে, সেটির উপরে তারা সেটির উপরে বসবাস করে, সেখান থেকে কি করে নিজের পুষ্টি আহরণ করে, তাকে বলা হয় কি? মৃতজীবী। ঠিক আছে, অলরেডি তারা মৃতদেহের উপরে আছে। নেক্সট হলো আচ্ছা, এটার উদাহরণ কি হয়ে যাবে? মৃতজীবী তোমরা দেখেছো যে যখন আমাদের কোনো গাছ আমরা কেটে রেখে মানে মরে গেছে, আস্তে আস্তে পচা শুরু হচ্ছে, তখন তার উপরে হোয়াইট কালারের ছাতা মানে জন্ম নেয়, দেখছো নি? তোমরা সব দেখেছো হোয়াইট কালারের ছাতা জন্ম নেয়, বা গোবরের উপরে হোয়াইট কালারের ছাতা জন্ম নেয়, যাকে আমরা ছত্রাক বলি। কি বলি? ব্যাঙের ছাতা বলি বা ছত্রাক বলি। ঠিক আছে, তো এই যে ছত্রাক, এই যে ছত্রাক আছে, এটি হলো আমাদের মৃতজীবী। তারপরে হলো আমরা ফাঙ্গাই, ফাঞ্জাই যে আছে, ঠিক আছে, ফাঞ্জাই, ইস্ট, ফাঞ্জাই, তারপরে ইস্ট, এইগুলা হলো কি? এগুলা হলো আমাদের মৃতজীবীর উদাহরণ। কি? মৃতজীবীর উদাহরণ। নেক্সট হলো পরজীবী। পর মানে দেখো, পর মানে অন্য, পর মানে অন্যের। তো যে জীব অন্য জীবের উপরে বসবাস করে, অন্য জীবিত জীব, এখানে অন্য জীব বলতে এখানে মরা মরা মানে যে জীব মরে গেছে সেটির কথা বলছি না আমি। যে জীব কোন জীবিত জীবের উপর বসবাস করে, সেখান থেকে নিজের পুষ্টি আহরণ করে, মানে অন্য কোনো জীবিত জীব আছে তার উপরে বসবাস করে আর সেখান থেকে নিজের পুষ্টি আহরণ করে, তাহা কি বলা হয়? তাহাকে বলা হয় আমাদের পরজীবী বলি। কি বলি? পরজীবী। ওকে, প্যারাসাইটিক। ওকে, তো পরজীবীর উদাহরণ কি হয়ে যাবে? নরমালি আমরা খুব ভালো একটা উদাহরণ হলো পরজীবীর কি? কৃমি। কৃমি যদি আছে আমার পেটের মধ্যে থাকে, আমরা জীবিত জীব, তারা আমাদের ভিতরে বসবাস করে, সেখান থেকে পুষ্টি আহরণ করে। ঠিক আছে, তো সেটিকে বলা হয় কি? আমাদের আমরা কি বলি? পরজীবী বলি। বা উকুন, ঠিক আছে, এটি হয়ে গেল আমাদের পরজীবীর উদাহরণ। যারা দেখুন এটি, এই এটি হলো আমাদের কি? পরজীবী। ঠিক আছে, আর একটি হলো হলজৈব। হলজৈব ওই ধরনের জীব আছে যেটি কোনো জীবের উপরে বসবাস করে না, বাট তাদের বানানো পুষ্টিটা নেই, তাদের বানানো খাদ্যটা নেই, তাহাকে বলা আমরা হলজৈব। যেমন আমরা আমরা কি করি? আমরা কোনো জীবের উপরে বসবাস করি না, কোনো জীবের উপরে বসবাস করি না। আমরা কি করি? জাস্ট আমরা যেমন আমরা উদ্ভিদ যে তৈরি করে বা প্রাণী থেকে আমরা নিজের খাদ্যটা খাই, যেমন আমরা চাউল খাচ্ছি সেটি আমরা উদ্ভিদ থেকে পাই, শাকসবজি যতটি আছে সেগুলো আমরা উদ্ভিদ থেকে পাই, মানে তাদের বানানো খাদ্য আমরা খাচ্ছি। তারপর আমরা প্রাণী থেকে মাছ, ডিম, মাংস, ঘি, দুধ, এগুলো আমরা প্রাণী থেকে পাচ্ছি। তো আমরা অন্যের যে খাদ্যটি আছে সেটিকে বা অন্যের বানানো পুষ্টি সেটিকে আমরা খাচ্ছি। ঠিক আছে, তো আমরা বললাম হলো যে আমরা কোনো জীবের উপরে বসবাস করছি না, আমরা জাস্ট তাদের মানে বানানো খাদ্যটা খাচ্ছি। ঠিক আছে, তো এটি হলো আমাদের হলজৈব। তো এখানে হলে গেল আমাদের মানুষ, মানুষ আমরা কুকুর, বিড়াল, এগুলো যে আছে এগুলো সব আমরা কি? আমরা হয়ে গেলাম হলজৈব। আমরা পরপোষিত জীব, বাট এটির মধ্যে কোনটি? হলজৈব। ঠিক আছে, এতটি ক্লিয়ার হয়েছে তোমাদের? মৃতজীবী, পরজীবী, হলজৈব, পরপোষিত পুষ্টি, পরপোষিত জীব, স্বপোষিত পুষ্টি, স্বপোষিত জীব। ঠিক আছে, এখন দেখো আমি কি বলছি। আমি বলেছি তোমাদেরকে যে সবুজ উদ্ভিদ কি করে বা নীল সবুজ শৈবাল কি করে, তারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করে। তারা কি করে? নিজের খাদ্য নিজে প্রস্তুত করে। তারা কি করে? নিজের খাদ্য নিজে প্রস্তুত করে। ঠিক আছে, কেমনে? কিভাবে? কিভাবে তারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করে? এটি হাউ ইট ইজ পসিবল? ঠিক আছে, তো এই যে জীব যে আছে, যারা মানে কি করে নিজের খাদ্য নিজে প্রস্তুত করে, যে প্রক্রিয়া দ্বারা প্রস্তুত করে, সেই জীবকে তো নাম আমরা বলে দিয়েছি স্বপোষিত জীব। বা যে প্রক্রিয়া দ্বারা সেই জীবটি নিজের খাদ্য নিজে প্রস্তুত করে, যে প্রক্রিয়া দ্বারা, সেই প্রক্রিয়ার নাম কি? কি প্রক্রিয়া দ্বারা, কিভাবে তারা এই জীবগুলো সবুজ শৈবাল, সবুজ উদ্ভিদ বা নীল সবুজ শৈবাল কিভাবে নিজের খাদ্য নিজে প্রস্তুত করে? কিভাবে? তারা কি এমন একটা তাদের মধ্যে কি আছে যার কারণে তারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে? বাট আমরা উই আর নট। হোয়াই? বাট এইটা আমি এই ক্লাসে বলবো না। এটি হলো আমাদের সাসপেন্স। কি হলো? সাসপেন্স। আমরা প্রত্যেক ক্লাসের শেষে সাসপেন্স রাখি, সেম এটির মধ্যে সাসপেন্স হলো যে এইগুলো জীব কিভাবে তারা কি করে মানে নিজের খাদ্য নিজে বানায়, কিভাবে, তাদের নাম কি, প্রসেস কি, সিস্টেম কি, কি হবে। এটি আমরা করব আমাদের নেক্সট ক্লাসের মধ্যে আমরা দেখব। তখনের জন্য এর তো তোমরা এক্সাইটমেন্ট নিয়ে ঘুমাও। আর আমরা নেক্সট ক্লাসে দেখবো যে আমরা কেন বা কিভাবে একটি জীব নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে।
ঠিক আছে, তাদের পুরো প্রক্রিয়াটা কি। তো এটি জানার জন্য নেক্সট ক্লাস ওপেন করো, নেক্সট ক্লাস দেখো। ঠিক আছে, তো আজকের জন্য এখানে সমাপ্ত করছি। আমরা তোমরা অতটা বুঝে নিয়েছো, চলো একবার রিক্যাপ করে নিই আমরা কি কি পড়ছি। আমরা পড়ছি যে জীবন প্রক্রিয়া মানে কি। আমরা দেখে নিয়েছি জীবন ধারণের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া হলো জীবন প্রক্রিয়া, উদাহরণ শিশুসন রচন পরিবহন ইত্যাদি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যে এই যে বস্তু জীবিত আছে কিনা থেকে বোঝার জন্য কি বৈশিষ্ট্য থাকতে হবে। তো এটা বৈশিষ্ট্য আমরা দেখে নিয়েছি, এই যে নড়াচড়া, চলন, কথাবার্তা, খাদ্য গ্রহণ। ঠিক আছে, তারপর দেখে যে এই যে এইগুলো সব থেকে চালানোর জন্য কিসের প্রয়োজন, পুষ্টির প্রয়োজন। আর এই পুষ্টি কোথা থেকে পাই, খাদ্য থেকে পাই। ঠিক আছে, এবং পুষ্টি হলো দুই ধরনের, স্বপোষিত পুষ্টি ও পরপোষিত পুষ্টি। যে জীব এই পুষ্টি স্বপোষিত পুষ্টি গ্রহণ করে তাকে স্বপোষিত জীব বলা হয়, আর যে জীব পরপোষিত পুষ্টি গ্রহণ করে তাকে পরপোষিত জীব বলা হয়। ঠিক আছে, স্বপোষিত জীব কারা, যারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করে। ঠিক আছে, তো স্বপোষিত পুষ্টি মানে কি, যে জীব যে পুষ্টি উদ্ভিদ জীব নিজে বানিয়ে নিজে খাইয়ে নেয়, নিজের পুষ্টি বানিয়ে নিজে খেয়ে নেয়, তাকে বলা হয় স্বপোষিত জীব বা স্বপোষিত পুষ্টি, সেই পুষ্টিকে বলা হয়। উদাহরণ হয়ে গেল সবুজ উদ্ভিদ বা নীল সবুজ শৈবাল। আর পরপোষিত পুষ্টি কি, পরপোষিত পুষ্টি হলো যে জিনিসের উপর তারা যে জীব কি করে নিজের পুষ্টির জন্য অন্যের উপর নির্ভর থাকে, তাকে পরপোষিত পুষ্টি বলা হয়, সেই জীবকে কি বলা হয়, পরপোষিত জীব বলা হয়। পরপোষিত জীবকে আমরা তিন ভাগে ভাগ করেছি, মৃতজীবী, পরজীবী আর ফলজীবী। মৃতজীবী মানে হইলো যে কি করে পচা গলা জিনিসের উপরে থেকে সেখানে বসবাস করে, নিজের খাদ্য গ্রহণ করে, নিজের পুষ্টি নেয়। যেমন হয়ে গেল ছত্রাক, ফাঙ্গাই, ইস্ট। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট হলো পরজীবী। পরজীবী কি, যে অন্য কোন জীবিত জীবের উপরে থেকে সেখান থেকে নিজের খাদ্য গ্রহণ করে, নিজের পুষ্টি গ্রহণ করে, যেমন হয়ে গেল কৃমি, উকুন, এগুলো। ঠিক আছে, আর লাস্ট হলো হলজৈবিক। হলজৈবিক মানে যে কোনো জীবের উপরে বসবাস করে নেই, বাট অন্য জীবের তৈরি করা খাদ্য খায়, পুষ্টি নেই, তাকে বলা হয় হলজৈবিক। যে আমরা হয়ে গেলাম কুকুর, বিড়াল, পাখি, এইগুলো এগুলো এগুলো কি, এগুলো সব হলো হলজৈবিক। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস কি করবো, নেক্সট ক্লাসে আমার সাসপেন্স হয়ে গেল যে এই যে সবুজ উদ্ভিদ আছে, এই যে নীল সবুজ শৈবাল আছে, তারা কিভাবে নিজের খাদ্য নিজে প্রস্তুত করে। ठीक है, तो तब तक के लिए वेट करो, और नेक्स्ट क्लास का वेट करो, नेक्स्ट क्लास आने वाला है। ठीक है कि नहीं, तब तक के लिए एक्साइटेड होकर बैठे रहो। ठीक है, और खत्म करते हैं यहाँ पर हमारा लास्ट वर्ड के साथ, क्या था हमारा वर्ड, जय हिंद जय भारत।